হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে নতুন দিনে। তো দেখো, এই ভিডিওটা না আমি ভয়েস দিয়েই করেছিলাম, বাট দেখছি কীভাবে যে মিউট হয়ে গেল জানি না। তো যাই হোক, চলো ভয়েস দিয়েই শুরু করলাম আজকে। তো দেখো, আজকে আমি একটু সেজেছি, শাড়ি পরে নিয়েছি। তো কেন পরেছি সেটাও আস্তে আস্তে বুঝতে পারবে। আর কারণটা আমিই বলে দিই। আসলে আমি একটু ভিডিও করব, তো একটু ফটো তুলবো, তার জন্যই করেছি। মেনলি শর্ট ভিডিও করব, তাই অনেক দিন করা হয় না, তার জন্য। আর এদিকে দেখো, আমার বোন এসেছে। আমার বোন বলছে আমাকে একটু দেখাতো। আমি বলছি দাঁড়া, দেখাচ্ছি। আর ওই দেখো, ওইদিকে দেখতে পাচ্ছ আমার মা হচ্ছে রান্না করছে। বাড়িতে আসবে লোকজন, তো কে আসবে না আসবে তোমরা আস্তে আস্তে সব জানতেই পারবা। ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব বুঝতে পারবা। আর এখানে হয়তো আমি বলছি যে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, একটু বলেও সেজেছি। মানে অনেক দিন পর মানে একটু এরকম শাড়িটা পরে সেজে সাজগোজ করলাম। আর শাড়িটা আমার মার, ব্লাউজটাও কিন্তু আমার মায়েরই। তো তোমরা বলো কেমন লাগছে। আর ওইদিকে আমার বোন বলে যাচ্ছে এই আমাকে দেখা, আমাকে দেখা। তো আমি বলছি দাঁড়া, দেখাচ্ছি, একটু বলে নিই কথা, তারপরে দেখাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো যাই হোক, এখন একটু শর্ট ভিডিও করবো বলে এই দেখো বাইরে চলে আসলাম। আর এই দেখো আমার বোন আমার মেয়েকে নিয়ে একটু ঘুরছে, কান্না করছে, তো বিছানায় শুতে চাইছে না, তার জন্য আবার একটু নিয়ে ঘুরছে। তোমরা আবার অবাক হচ্ছ যে এই আবার বোন আবার কবে বিয়ে হলো। হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তো এই তো কিছু কমাস হলো রে, 4 মাস হবে। 4 মাস হবে, মানে বেশি দিন কিন্তু হয়নি। দেখো 4 মাস মানে হয়েছে বা হবে, তাই আমি ভুলে গেছি। তো যাই হোক, চলো একটু ভিডিও করে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব কে আসছে না আসছে। তো চলো দেখতে থাকো তোমরা। দেখো, আমি রাস্তায় চলে এসেছি ভিডিও করতে। আর এই দেখো আমার বোন এখন ক্যামেরাটা ধরে দেবে আর আমি ভিডিওটা শুরু করবো। দেখছো এখানে ক্যামেরাটা কি সুন্দর লাগছে না, তাই না? বাইরের মানে পরিবেশটাই একদমই আলাদা। হ্যাঁ, আর দেখো মাম্মামকে একটা নতুন সোয়েটার পরিয়েছি, কেমন লাগছে বলো। ওর থেকেও সোয়েটারটা একটু বড় হয়ে গেছে, আর একটু বড় দেখেই কিনেছি। এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, পেমেন্টটা কিন্তু আমার মাই করেছে, আমি কিনিনি, মা করেছে। আর এই দেখো এখন ক্যামেরাটা ধরে দেবে আর আমি একটু ভিডিওটা করে নেব। তো তোমরা দেখতে থাকো কেমন লাগে। তো দেখো, তোমাদের তো বললামই যে আমাদের বাড়িতে লোকজন আসবে। লোকজন বলতে আর কেউই না, আমার দিদা দাদু। আর ওই দেখো ওইদিকে আমার মাসি আসছে। আর এই দেখো এটা আমার দাদু। আর ওই দেখো ওইদিকে আমার ছোটো মাসি আর ছোটো মাসির ছোট ছেলে, ওর 2 ছেলে আর এটা ছোটো ছেলে। বড় ছেলেটা অনেক বড়, তাই এখন আর আসতে চায় না আমাদের বাড়িতে, মানে বড় হয়ে গেছে তাই। আর এখানে সবাই দেখো আমার মেয়ের সাথে কথা বলছে। আর এখানে দেখো আমার পাশের বাড়ির কাকি কি চাইছে যেন আমার ভাইয়ের কাছ থেকে। আর ওই দেখো ওই দিক থেকে আমার দিদা আসলো, মানে আমার ছোটো মাসিকে আগাতে গেছিলো। আর এরা সবাই এখন আমার মেয়ে মিহির সাথে কথা বলছে, দেখছে আর হাসছে। দেখো এদিকে বলছে মেয়ে নাকি পুরো বাবার মতো হয়েছে। তো তারপরে দেখো বিকেলবেলা আমার মানে দিদা দাদু তো বিহার থেকে এসেছে, তাই সব কি এনেছে না এনেছে এবার সব খুলে সব দেখাচ্ছে। তো তারপরে এই দেখো সব খুলছে। আর ট্রেনের থেকে সেই গজা এনেছে আমার দিদা কিনে, সেটা এরা সব খাচ্ছে আর গল্প করছে। আর এখানে ব্লাউজ পাঠিয়েছে ওই দিদা, তারপরে আর কি কি পাঠিয়েছে এগুলো সব দেখাচ্ছে। এই দেখো ব্যাগ, 3-4টে পুরো ব্যাগ হয়েছে। আর এই দেখো এখানে সব বসে গোল মিটিং করছে। আর এই মুহূর্তে আমি ভিডিওটা করে নিয়েছি। আর দেখো বিস্কুট, এগুলো না বিহারের বিস্কুট, কি যেন বলে, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। আর ওই দেখো আমার দিদা এক একটা করে সব জিনিস বের করছে। আর তারপরেই দেখো এগুলো কি সুন্দর না, দরজায় সে সাজায় না, কি বলে এগুলোকে জানি না। তো যাই হোক কিছু হবে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, নামও আমি জানি না। তো সবার জন্য এক একটা করে দিয়েছে, মানে এক একজনের জন্য এক একটা করে পাঠিয়েছে। আবার বলেও দিয়েছে যে একে এটা দিবি, ওকে ওটা দিবি। আর এই দেখো এই সুন্দর জিনিসটা দেখছো, এটা আমার মাকে দিয়েছে। মানে আমার মা পুজো টুজো বেশি করে, তো তার জন্য এটা আমার মাকে গিফট করেছে। আর এটা মেবি মনে হয় আমার মাকে নয় মাসিকে, মা বলছে আমার বোনকে নয় মাসিকে দিয়েছে, আমি জানি না কাকে দিয়েছে। ভিডিও করছিলাম তো আমার মনেও নেই। আর আমার দাদু যেটা দেখাচ্ছিল সেটা আমাকেই দিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আমি না ভিডিওটা আপলোড দিতে গিয়ে দেখি, মানে আপলোড দেওয়ার আগে আমি পুরো ভিডিওটা চেক আউট করে নিই। দিতে গিয়ে দেখি যে আর এডিট করতে গিয়ে মেনলি দেখি যে আমি ভিডিওটা এন্ডিংই করিনি। তো যাই হোক চলো,
তো আর তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করে দিই, ভিডিওটা তোমরা পুরোটা দেখো তাহলে ভালো লাগবে, সেখানেও আমি বলবো। আর এখানে একটু কিছু শেয়ার করে দিই, মানে আমার জিনিসগুলো আমি শেয়ার করে দিই। আমার দিদা দাদু গেছিলো বিহারে, মানে আর এক দিদা দাদুর বাড়ি, মানে আমার দিদার বোনের বাড়ি গেছিলো বিহারে। তো সেখান থেকে সেই দিদা সবার জন্য কিছু না কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে। তো আমার জন্য কি পাঠিয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো প্রথমে আমি আমার মেয়েরটা দিয়ে দেখাই। তো দেখো আমার মেয়ের জন্য একটাই দেখো কাজল লতা পাঠিয়েছে, কি সুন্দর তাই না? তো এখন দেখো বেসিক্যালি না এই কাজল লতা কেউ কিন্তু ইউজ করে না, মানে কেউ আর সেই আগেকার দিনে সবাই কাজল পেতে পড়াতো না বাড়িতে, সেগুলো আর হয় না। তো যাই হোক, না পড়ালো, এটা স্মৃতি হিসেবে থেকে যাবে, দিদা যেহেতু পাঠিয়েছে বিহার থেকে, বিহারের একটা স্মৃতি তাই না? তো যাই হোক, এটা খুব আমার পছন্দ হয়েছে। আর এই দেখো, আর আমার মেয়ের জন্য আমি জিনিসগুলো নিয়েই বসেছি। আর আমার মেয়ের জন্য এই দেখো, কবে পড়বে জানি না, এই দেখো একটা কি সুন্দর টপ। আর এই দেখো এই জিন্সটা, উল্টো দেখাচ্ছি, এই জিন্সটা পাঠিয়েছে। অ্যাকচুয়ালি ওদের এদিকে এইগুলো তো খুব চলে, তাই হচ্ছে এগুলো পাঠিয়েছে। আর আমি আমার দিদাকে বলেছিলাম যে আমি তো ভিডিও করি, শর্ট ভিডিও, তাই বলেছিলাম আমাকে একটু কাছের চুড়ি এনে দিও, তো ওখানকার স্মৃতি হয়ে থাকবে। পরি না পরিয়ে দেখো 1 ডজন চুড়ি এনে দিয়েছে ওই দিদা, 1 ডজন চুড়ি পাঠিয়ে দিয়েছে, কি সুন্দর না কালারটা দেখো। তো যাই হোক, এটা পরে একদিন শর্ট ভিডিও আমি করব। আর একটা জিনিস পাঠিয়েছে, আর একটা জিনিস এই দেখো, তো এটা বলো তো কি, ওই যে দরজায় দেয় না বাঁধে, কি সুন্দর বলে না ওগুলোকে, দেখো জড়িয়ে গেছে। তো এটা পাঠিয়েছে, এটা ঘরের মানে দরজায় দেয়, কি সুন্দর লাগে সৌন্দর্য বাড়ানোর জন্য। তো এটা পাঠিয়েছে, কি সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো দিদা অবশ্যই আমি তোমার এইটা আমি দরজায় লাগাবো, সুন্দর হয়েছে। আর এটা কিন্তু হাতে করা, দেখো এটা পুরোটাই হাতে করা, এই কাজটা পুরোটা হাতে করা। এটা আমার মানে মামা করেছে, মামা বলছি সরি, মামি করেছে, মানে আমার দিদার বৌমা করেছে, সেই মামি পুরো কাজটা হাতে করেছে। এরকম মানে এই মানে এরকম এই কি বলে এগুলোকে আমি বলতেও পারছি না। যাই হোক, এগুলো সবার জন্যই পাঠিয়েছে ওই মামি, নিজে হাতে করেছে, দেখো কি সুন্দর হাতের কাজ, দেখে মনে হবে কেনা, কিন্তু সত্যি এটা কেনা নয়। তো যাই হোক, এগুলোই আমার জন্য পাঠিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো এগুলোই দেখানোর ছিল তোমাদের, আমার জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আরও অপেক্ষা করো, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেবো। আর আজকের ভিডিওটাও কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও। তো চলো আজকের মতো টাটা, ততক্ষণ আর নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওর দিকে চোখ রাখো, বলতে বলতে বেঁধে যাচ্ছি। তো যাই হোক, তো চলো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন ভিডিও নিয়ে।